মাটিতে পা না রাখা, মাটির ঘ্রাণ, ঘাসের ঘ্রাণ, ঘাসফুল চিহ্ন, তাকে রোলার চালিয়ে ঘাসগুলোকে মেরে ফেলা, সবচেয়ে বড় কথা বিশ্বাসযোগ্যতা। অনেকে বলে প্রতিষ্ঠান বিরোধী, এই বিরোধী। না, ইলেকশন ইজ এ ম্যাথমেটিক্স। আমাদের দলের একটাই ম্যাথমেটিক্স ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে ম্যাজিকটা কাজ করেনি। বাংলা জুড়ে যে কর্মীরা, নেতারা এই তৃণমূলকে প্রতিষ্ঠিত করলো, বড় করলো, তাদের মতামতকে মূল্য না দেওয়া, ছাই প্যাক না ছাই প্যাক জোগাড় করেছে, তারা বুঝিয়ে দিয়েছে যে ডোবাতে জানি কিরকম ভালোভাবে ডোবাই। কংগ্রেসকে পাঞ্জাবে ডুবিয়েছে। এখানে এসছে তো আইপ্যাক বিভাজনের রাজনীতি করতে, অর্থাৎ একে অপরকে বিশ্বাস করতে পারছি না। আমি একটা তৃণমূলের কর্মীকে বিশ্বাস করতে পারছি না, কি শত্রু বেশে এসেছে না মিত্র বেশে এসেছে। এই একটা অবিশ্বাসের ছোঁয়া কিন্তু আইপ্যাক তৈরি করেছে, সংগঠনটাকে তুলে দিয়েছে। এই যে সংগঠন, ব্লক সভাপতি, অমুক সভাপতি, এই জায়গায় সব আইপ্যাকের লোকরা যায়। নির্বাচন কমিশনকে আক্রমণ না করে কি করে আমাদের বিষয়গুলো ঠিক মতন তুলে ধরা যায়, তারও কোনো ব্যবস্থা আমরা নিইনি। কখনো বলেছি বয়কট, দেখে নিচ্ছি, কখনো বলেছি দেখি আমার এই যে একটা কি বলবো, একটা নিজের উপর কনফিডেন্স বা দল এরমভাবে চলছে। নাহলে যে ভাষা একটা ওই 40-এর নিচে একটা ছেলে, সে যে ভাষায় থলপতি বিজয়ও বলে না, সেই ভাষায় সে গাড়ির উপরে দাঁড়িয়ে বলছে আমি দেখেনো তুই তোকারি বাপ। এটা কি বাংলা সংস্কৃতি? আমার তো মনে হয় না এটা বাংলা সংস্কৃতি। এটা মানুষ ভালোভাবে মেনে নেয়নি। আইপ্যাক রেকমেন্ড মানে তো ভাইপর রেকমেন্ড, নাহলে কোনো মিনিং আছে 74 জন বিধায়ককে বসিয়ে দেওয়া? আমি একটা না ছোটবেলায় নাটক করতাম, আমি তো নাটক ভালোবাসি। ঝিঝি পোকার কান্না, এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার নেত্রী এই সাধারণ কর্মীদের কান্না, নেতাদের কান্না, তার কাছে ঠিক তথ্য পৌঁছায়নি। ডুবালো কোন নেতা তাহলে? ডুবিয়েছে তো নতুন কালচারের নেতা আইপ্যাক আর তার সঙ্গে ছাইপ্যাক, এই দুজন মিলেই ডুবিয়েছে। আর ডুবিয়েছে হচ্ছে যে কানে দুল, মাথায় লাল চুল, তার নাম তৃণমূল, এই কালচার। আমার তো কোনো মানেই আসে না। যদি শৌকতকে যদি দলে নেন, তাহলে শৌকতকে তার নিজের কেন্দ্র বদল করে বাংলা নিয়ে গেলেন কেন? একেবারে মমতা স্টাইল, মানে কোনোটাই পার্মানেন্ট না, শুধু নিজে পার্মানেন্ট। এটা কখনো হয় না। আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকতাম বা আইপ্যাকের সংস্থার লোক হতাম, আমরা দুজনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতাম, ম্যাডাম বা দিদি বা পিসি, আমরা পারিনি, এই আমাদের পদত্যাগপত্র। তাহলে নেত্রী একটু রিলিফ পেত। পদত্যাগ করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যর্থতা, এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে আমি পারিনি, আর আমাকে আটকে আগলে রাখার জন্যে আমাদের লিডার চেষ্টা করছে যে না না না। আমি অবাক হয়ে যাই, শুনছে কাগজে হাত তুলে দাঁড়িয়ে যান কেন? 211 থেকে 80 করেছে বলে তার জন্য হাত তুলে দাঁড়াতে হবে? দায়িত্ব নিশ্চয়ই সেনাপতির, 1 নম্বরে সেনাপতি। আর আমি শুধু সেনাপতির দায় দেব না, তার সঙ্গে আইপ্যাক সংস্থা, আর আমি দায়ী দেব নেত্রীর দুর্বলতা, এগুলো দায়ী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।